2025 সালে বর্ধমান শহরে শ্যামা পূজা উপলক্ষে এখন আমি চলে এসেছি বর্ধমান শহরের আর একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ ক্লাব জাগরণী সংঘের পূজা মণ্ডপে। আজকে হচ্ছে 21শে অক্টোবর 2025 সাল। এখন আমি এই মুহূর্তে আছি আমাদের বর্ধমান শহরের একটা খুব সুন্দর, জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ক্লাব জাগরণী সংঘের পূজা মণ্ডপের পূজা প্রাঙ্গণে। এই জাগরণী সংঘের কালী পুজো মণ্ডপের ভিডিও দিয়ে আমি 2025 সালে বর্ধমান শহরে কালী পুজো পরিক্রমা শুরু করেছি। আর সেই উপলক্ষে আমি এখন আছি জাগরণী সংঘের একদম ঠিক মাঠে। আর এবছরে যে থিমের উপর এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে দ্বিমুখী বুদ্ধ। একটা খুব সুন্দর থিমের পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি এবছর জাগরণী সংঘ ক্লাবে। আমি কিছুদিন আগেই এখানে দুর্গাপুজো উপলক্ষে এসেছিলাম। আর আমার দুর্গাপুজো পরিক্রমায় জাগরণী সংঘ মাঠ থেকে শুরু করেছিলাম। আর একটা খুব সুন্দর ভাবনার উপর দুর্গাপূজা মণ্ডপটা তৈরি করা হয়েছিল, সেটা দেখিয়েছি আমার চ্যানেলে। সেটা হচ্ছে একটুকুরা রাজস্থান। খুব সুন্দর সকল দর্শনার্থীদের জানাই পূজা প্যান্ডেল আমবাগান কালী পুজো উপলক্ষে যে থিমটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে দ্বিমুখী বুদ্ধ। দ্বিমুখী বুদ্ধ হচ্ছে বুদ্ধের দুটো মুখ, অর্থাৎ বুদ্ধকে দ্বিমুখী হিসেবে দেখানো হয়েছে এখানে। আর এটা হচ্ছে শান্তির প্রতীক, শান্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক। আর দ্বিমুখী বুদ্ধ বিশ্ব জুড়ে শান্তি বার্তা প্রচার করে এবং আধ্যাত্মিকতা প্রচার করে থাকে। আর এই ভাবনার উপর দ্বিমুখী বুদ্ধের ভাবনার উপর 2025 সালে জাগরণীর সঙ্গে কালী পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর সেই সঙ্গে এই দ্বিমুখী বুদ্ধের থিমের যে মূল অর্থ হচ্ছে এটা হচ্ছে এই যে পূজা প্যান্ডেলটা তৈরি হয় এটা কিন্তু পরিবেশ বান্ধব হয়ে থাকে। অর্থাৎ পরিবেশকে দূষণমুক্ত রাখতে আমাদের যে যে জিনিসগুলো দরকার অর্থাৎ এবং যে যে জিনিসগুলোকে পরিত্যাগ করা উচিত সেই সমস্ত পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়। দ্বিমুখী বুদ্ধের এটা একটা মূল থিম। সেই সঙ্গে গোটা বিশ্বজুড়ে শান্তি বার্তা প্রচার করে এবং আধ্যাত্মিকতার প্রতীক হচ্ছে এই দ্বিমুখী বুদ্ধ। আর সেই দ্বিমুখী বুদ্ধের একটা খুব সুন্দর থিমের আদলে 2025 সালে জাগরণীর সঙ্গে পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। বাইরে থেকে দেখলাম এই পূজা প্যান্ডেলটার একটা ভিডিও। এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব 2025 সালে বর্ধমান জাগরণীর সঙ্গে কালী প্রতিমাকে কীভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। আর ভেতরে আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপসজ্জা। দ্বিমুখী বুদ্ধ সাধারণত বুদ্ধের দুটি বিপরীতমুখী বা ভিন্নধর্মী রূপের শৈল্পিক উপস্থাপনকে বোঝায়, যা মানুষের আবেগ, আধ্যাত্মিকতা এবং জাগতিক বা আধ্যাত্মিক পথের ভারসাম্য নির্দেশ করে থাকে। এই দ্বিমুখী বুদ্ধ হল শান্ত ও রুদ্র রূপের সংমিশ্রণ, অথবা একই সাথে বুদ্ধের জাগতিক এবং আধ্যাত্মিক দিকগুলো প্রকাশ করতে পারে। দ্বিমুখী বুদ্ধের যে শান্ত এবং রুদ্র রূপটি আমরা দেখতে পাই সেটি শিল্পকর্মে প্রায়শই একটি শান্ত এবং একটি রুদ্র রূপের সংমিশ্রণ, যা করুণা এবং জ্ঞান অর্জনে প্রতিবন্ধকতা দূর করার প্রতীক হিসেবে কাজ করে। এছাড়া আমাদের মন একই সাথে বুদ্ধের মতো শান্ত আবার বিচলিত হতে পারে, যা মানুষের আভ্যন্তরীণ দ্বন্দ্বকে নির্দেশ করে থাকে। এছাড়া জৈন বৌদ্ধ ধর্মে সানফেস্ট বুদ্ধ বা যেটাকে বলা হয় গ্রীষ্মকালীন বা উষ্ণ, এবং মুনফেস্ট বুদ্ধ বা যেটাকে বাংলায় বলা হয় শীতকালীন বা শীতল, এর উভয়ের মতোই রূপক দ্বারা একটি পরম সত্যের ভিন্ন ভিন্ন বা বিপরীত দিকগুলোকেও তুলে ধরা হয়। এছাড়া এই দ্বিমুখী বুদ্ধ শিল্প এবং প্রতীক হিসেবেও কাজ করে, যা এটির আধ্যাত্মিক শিল্পকর্মে প্রশান্তি এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে। পূজা প্যান্ডেলে দ্বিমুখী বুদ্ধ থিমটি সাধারণত মানুষের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আধ্যাত্মিক ভারসাম্য তুলে ধরার একটি শৈল্পিক মাধ্যম হিসেবে কাজ করে। এটি একই সাথে বুদ্ধের শান্ত
এবং রুদ্র শান্ত হচ্ছে প্রশান্তি এবং রুদ্র হচ্ছে ক্রোধ বা কাঠিন্য রূপকে উপস্থাপন করে। এর মাধ্যমে বোঝানো হয় যে মানুষের মনে যেমন দয়া ও শান্তি আছে, তেমনি অশুভকে বিনাশ করার জন্য কাঠিন্য মজুদ আছে। প্যান্ডেলের মাধ্যমে অনেক সময় দর্শনার্থীদের নিজেদের অন্তরের দিকে তাকানোর আহ্বান জানানো হয়। এটি বোঝায় যে প্রতিটি মানুষের মধ্যেই একটি বুদ্ধ বা শান্ত মন এবং একটি মারা অথবা বিচলিত বা মোহচ্ছন্ন মন বিদ্যমান থাকে, আর এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হলো প্রকৃত সাধনা। বৌদ্ধ দর্শনের সানফেস্ট বা সূর্যমুখী এবং মুনফেস্ট বা চন্দ্রমুখী বুদ্ধকে রূপক হিসেবে ব্যবহার করে জীবনের উত্থান পতন, আনন্দ বেদনা এবং জন্ম মৃত্যুর অমোঘ সত্যকে তুলে ধরা হয়। প্যান্ডেলের কারুকার্যে এই দ্বৈততা দর্শনার্থীদের জীবনের নশ্বরতা সম্পর্কে সচেতন করে। এছাড়া বিভিন্ন সময়ে অনেক প্যান্ডেলে বুদ্ধ থিমের মাধ্যমে বিশ্বজুড়ে চলা অশান্তি এবং যুদ্ধের বিপরীতে অহিংসা এবং বিশ্বশান্তির বার্তাও দেওয়া হয়ে থাকে। তাই সংক্ষেপে বলা যেতে পারে যে এই দ্বিমুখী বুদ্ধ থিমটি কেবল সাজসজ্জা নয়, বরং মানুষের মনের জটিলতা দূর করে আলোর পথে বা পরম সত্যের পথে এগিয়ে যাওয়ার এক দার্শনিক বার্তা বহন করে। আধ্যাত্মিক সাধনায় অনেক সময় বুদ্ধের শিক্ষাকে দ্বিমুখী বলা হয়। এর একদিক হলো প্রজ্ঞা, যা দুঃখের কারণ বোঝায়, আর অন্য দিকটি হলো করুণা, যা জীবের কল্যাণে কাজ করে। দ্বিমুখী বুদ্ধ পথটি মূলত বৌদ্ধ ধর্মের একটি দার্শনিক ধারণা এবং বাংলা সাহিত্যে একটি জনপ্রিয় প্রেক্ষাপট হিসেবে পরিচিত। এছাড়া বৌদ্ধ শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী দ্বিমুখী বা দুই বুদ্ধের ধারণাটি বিভিন্ন প্রেক্ষাপটেও ব্যবহৃত হয়ে থাকে। জাগরণীর সঙ্গে একদম পূজা প্যান্ডেলের ভেতর চলে এসেছি। কালী প্রতিমার ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে একটা বৃত্তের মতো কিছু একটা করা হয়েছে, যার মধ্যে দিয়ে 2025 সালে দ্বিমুখী থিমের আদলে যে কালী প্রতিমাকে তৈরি করা হয়েছে জাগরণীর সঙ্গে, সেই কালী প্রতিমাকে একটা বৃত্তের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। একটা খুব সুন্দর চিন্তাভাবনা কাজ করছে। চোখ ধাঁধানো একটা অবিশ্বাস্য রকমের পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি 2025 সালে জাগরণীর সঙ্গে পূজা প্যান্ডেলে। গত বছর এখানে একটা খুব সুন্দর লেজার্সের আয়োজন করা হয়েছিল আর দেখানো হয়েছিল মাইসুরের যে প্যালেস আছে, সে প্যালেসের একটা আলোকসজ্জা দেখানো হয়েছিল। আর এবছর দ্বিমুখী বুদ্ধের ভাবনার আদলে এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল দেখতে পেলাম। সেই সঙ্গে চোখ ধাঁধানো আলোকসজ্জা থেকে শুরু করে শিল্পকার্য অপরূপ হয়েছে। এখন সেই পূজা প্যান্ডেলের একদম ভেতরে চলে এসেছি। ভেতর থেকে একটা ভিডিও করলাম, আর কিছুদিনের মধ্যে নিয়ে আসবো আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে এই পূজা প্যান্ডেলের এক সমগ্র ভিডিও। এবার আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেলে। এই থিমের পূজা প্যান্ডেলে মা কালী এবং বুদ্ধের উভয় মূর্তিকে একসঙ্গে দেখানো হয়েছে। দ্বিমুখী বুদ্ধের থিমের আদলে তৈরি জাগরণীর সঙ্গে কালী প্রতিমার সামনে ঠিক দাঁড়িয়ে আছি। আর একটা অবিশ্বাস্য রকমের অপরূপ শিল্পকার্য আর আলোকসজ্জা সমন্বিত পূজা প্যান্ডেল দেখলাম 2025 সালে। এখন আছি সেই ক্লাবে ঠিক কালী প্রতিমার সামনে। দ্বিমুখী বুদ্ধ হল সাধারণত একটি রূপক বা দার্শনিক ধারণা, যা বুদ্ধের শিক্ষার দুটি পরিপূরক দিক, যেমন করুণা ও প্রজ্ঞা অথবা জাগতিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির সংমিশ্রণকে বোঝায়। এটি বুদ্ধের প্রকৃতির মানবিক এবং অলৌকিক বা দ্বৈত সত্তার প্রতিফলন হিসেবেও গণ্য হয়, যেখানে একই সাথে শান্ত ও রুদ্ররূপের প্রতীকী ইঙ্গিত দেওয়া হয়ে থাকে। এছাড়া অনেক সময় বুদ্ধকে একদিকে ঐতিহাসিক মানুষ হিসেবে এবং অন্যদিকে পরম জ্ঞানী বা ত্রিরত্ন হিসেবে পুজো করা হয়, যা তার দ্বিমুখী সত্তার উদাহরণ। দ্বিমুখী বুদ্ধ থিমের পূজা প্যান্ডেলের মাধ্যমে বিশ্বশান্তি এবং বৌদ্ধ দর্শনের বার্তা দেওয়া হয়ে থাকে।
এছাড়া এই সমস্ত পূজা প্যান্ডেলগুলো অনেক সময় প্যাগোডা স্টাইলে বা বৌদ্ধ বিহারের আদলে তৈরি করা হয়। এই সমস্ত পূজা প্যান্ডেলের ভেতর বিভিন্ন সোনালি, সাদা ও উজ্জ্বল রঙের ব্যবহার করে বুদ্ধের শান্ত মূর্তি এবং শান্ত পরিবেশ সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়ে থাকে। এই ধরনের থিমের পূজা প্যান্ডেলগুলো ঐতিহ্যবাহী বাঙালি দুর্গাপুজো এবং কালী পুজোর সাথে বৌদ্ধ সংস্কৃতির একটি অদ্ভুত মেলবন্ধন ঘটিয়ে থাকে। দ্বিমুখী বুদ্ধ থিমের পূজা প্যান্ডেলগুলো সাধারণত শান্তি, সম্প্রীতি এবং আধ্যাত্মিকতার বার্তা বহন করে। এই ধরনের প্যান্ডেলে বুদ্ধের শান্ত রূপের সাথে মা দুর্গার মাতৃরূপের সংমিশ্রণ অথবা শ্যামা মায়ের অপরূপ মাতৃরূপের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। তাছাড়া সোনালি ও সাদা রঙের ব্যবহার এবং প্যাগোডা আকৃতির কাঠামো এবং শান্ত পরিবেশের উপস্থাপনাও থাকে এই সমস্ত পূজা প্যান্ডেলগুলোতে। এছাড়া অনেক ক্ষেত্রে থাই বা দক্ষিণ পূর্ব এশীয় স্থাপত্যশৈলী অনুসরণ করেও এই মণ্ডপগুলি সাজানো হয়ে থাকে, যা দর্শনার্থীদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিয়ে থাকে। এই ধরনের থিমের পূজা প্যান্ডেলের বাইরে একটি দ্বিমুখী বুদ্ধ মূর্তি স্থাপন করা হয়ে থাকে, যা ধ্যানমগ্ন অবস্থায় থাকে, যেটা হচ্ছে শান্ত এবং স্থিরতার প্রতীক। দ্বিমুখী বুদ্ধের মুখটি কিছুটা সক্রিয় বা হাস্যোজ্জ্বল হতে পারে, যা মানুষের মধ্যে এবং জাতির সমূহের মধ্যে সম্প্রীতি ও শান্তির বার্তা দিয়ে থাকে। সবশেষে বলা যেতে পারে যে দ্বিমুখী বুদ্ধ থিমের পূজা প্যান্ডেলগুলো দর্শকদের জন্য একটি অনন্য এবং গভীর চিন্তাভাবনামূলক অভিজ্ঞতা তৈরি করে, যেখানে শান্তির দুটি ভিন্ন দিক বা দর্শনকে তুলে ধরা হয়। এই ধরনের থিম ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণ ঘটিয়ে থাকে। কেমন লাগলো 2025 সালে জাগরণের সঙ্গে কালী পূজা প্যান্ডেল অবশ্যই জানাবে কমেন্টস বক্সে। একটা খুব সুন্দর থিমের ওপর পূজা প্যান্ডেল দেখতে পেলাম। দ্বিমুখী বুদ্ধ এই থিমের উপর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। অসাধারণ আলোকসজ্জা থেকে শুরু করে অসাধারণ শিল্প নৈপুণ্য ফুটিয়ে তোলা হয়েছে 2025 সালে এই জাগরণের সংঘ ক্লাবে। গত বছর এই ক্লাবেই একটা আলোকসজ্জার প্যান্ডেল দেখেছিলাম, আর এবছর দেখলাম একটা খুব সুন্দর ভাবনা বা সুন্দর থিমের উপর একটা পূজা প্যান্ডেল। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী পূজা প্যান্ডেলে।